বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেছেন, ওনার স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হলে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান তার মায়ের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে 10 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন। এর মধ্যেই খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত নানা ধরনের খবর ছড়াতে থাকে বিভিন্ন মাধ্যমে। এর অবসান হয় মঙ্গলবার দুপুর 12:30টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনের ব্রিফিংয়ে। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কাজেই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে অনুরোধ করেছেন ধৈর্য ধারণ করার জন্য। সরকার ও বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য এ সময় সবার কাছে দোয়া কামনা করা হয়। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের PCC সিমেন্ট। অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। অধ্যাপক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বিদেশ নেয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে, তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নিরাপত্তা দেওয়া শুরু করেছে। মঙ্গলবার বেলা 2টার দিকে SSF সদস্যদের গাড়ি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ঢুকতে দেখা যায়। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।